মহিলাটি শুধু তার স্বামীর একটি তেলচিত্রে হাত বুলিয়েছিল, কিন্তু হঠাৎই সে অবাক হয়ে গেল, কারণ ছবির মধ্যে আঁকা আংটিটি আসলে ছিল একটি লুকানো সুইচ। কৌতূহলবশত সে আংটিটিকে চাপ দিল। সঙ্গে সঙ্গে দেওয়ালের একটি গোপন দরজা ধীরে ধীরে খুলতে শুরু করল, কিন্তু দরজার ওপাশে যা ছিল তা দেখে তার শরীর কাঁপতে লাগল। সামনে ঠান্ডা ঘরের ভেতর বরফের মধ্যে জমাট বেঁধেছিল তার স্বামীর আগের 6 জন স্ত্রীর মৃতদেহ। মুহূর্তেই আন্না বুঝে গেল তার স্বামী আসলে একজন ভয়ঙ্কর খুনি। ভয়ে তার অবস্থা একেবারে খারাপ হয়ে গেল। সে তাড়াতাড়ি এই বাড়ি থেকে পালিয়ে যেতে চাইল, কিন্তু দরজা খুলতেই সামনে পড়ল তার ধনী স্বামী, যে ঠিক তখনই কাজ থেকে বাড়ি ফিরেছে। নিজের ভয় লুকোনোর জন্য আন্না জোর করে স্বামীর বুকে ঝাঁপিয়ে পড়ল। সে মিথ্যা বলল, এইমাত্র রান্নাঘরে একটা ইঁদুর দেখেছি, প্রায় ভয়ে মরে যাচ্ছিলাম। আন্না ভাবছিল তার গল্পটা একদম নিখুঁত হয়েছে, কিন্তু সে জানত না এই ধনী লোকটি আগে 6 বার বিয়ে করেছে। তাই এক নজরেই সে বুঝে ফেলল আন্নার অস্বাভাবিক আচরণ। সে আন্নাকে একটি ছোট ঘরের ভেতর ডেকে নিল। আন্না কল্পনাও করতে পারেনি সন্দেহপ্রবণ এই ধনী ব্যক্তি আগে থেকেই ঠান্ডা ঘরের দরজার সামনে একটি সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রেখেছিল। আর কিছুক্ষণ আগে আন্না যখন দরজা খুলেছিল সেই দৃশ্যই ইতিমধ্যেই ক্যামেরায় রেকর্ড হয়ে গেছে। নিজের গোপন রহস্য ফাঁস হয়ে যাওয়ার ভয়ে ধনী লোকটি হঠাৎই আন্নার গলা শক্ত করে চেপে ধরল। সে চেয়েছিল এই একমাত্র সাক্ষীকেও মেরে ফেলতে, কিন্তু তখন আন্না কাঁপতে কাঁপতে বলল, তুমি আমাকে মারতেই পারো, কিন্তু অন্তত বলো কেন? তুমি এত ধনী, সবকিছু তোমার আছে, তাহলে আগের 6 জন স্ত্রীকে কেন হত্যা করলে? আন্নার এই প্রশ্ন শুনে ধনী লোকটি একটু আগ্রহী হয়ে উঠল, কারণ আগের কোনো স্ত্রী কখনো তাকে এই প্রশ্ন করেনি। তারপর সে ধীরে ধীরে নিজের অতীতের 6টি অজানা বিয়ের গল্প বলতে শুরু করল। প্রথম স্ত্রীর কথা বলতে গিয়ে সে বলল তার প্রথম স্ত্রী ছিল একজন গায়িকা। তাদের দেখা হয়েছিল একটি ঘোড়া দৌড় প্রতিযোগিতায়। মাত্র একবার চোখাচোখি হতেই দুজনেই একে অপরের ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে যায়। এরপর খুব দ্রুত তাদের প্রেম শুরু হয়, আর কিছুদিনের মধ্যেই তারা বিয়ে করে ফেলে। কিন্তু সময়ের সাথে সাথে ধনী লোকটি বুঝতে পারল তার স্ত্রীর একটা অদ্ভুত সমস্যা আছে। সে গান গাইতে ভীষণ ভালোবাসে, এতটাই যে যে কোনো সময় যে কোনো জায়গায় গান গায়। ঘুরতে গেলেও গান, নাচতে গেলেও গান, এমনকি বাইরে খেতে গেলেও সে গান গাইতেই থাকে। এসব বিষয়ে ধনী লোকটি কোনোভাবে সহ্য করছিল, কিন্তু তার স্ত্রীর আরেকটি মারাত্মক অভ্যাস ছিল। সে মানুষকে হঠাৎ হঠাৎ ভয় দেখাতে খুব ভালোবাসত। প্রায়ই সে হঠাৎ চমকে দিত। এর ফলে ধনী লোকটির মনে ভয়ের একটা গভীর ছাপ পড়ে গেল। শেষ পর্যন্ত সে ভাবল এভাবে চলতে থাকলে একদিন হয়তো সত্যি ভয়ে মরে যাবে। অবশেষে সহ্য না করতে সে একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত নিল। একদিন সুযোগ পেয়ে সে চুপিসারে নিজের স্ত্রীকে তুলে নিয়ে গেল মৃত্যুদণ্ডের যন্ত্রের কাছে। তারপর এক ঝটকায় ছেড়ে দিল সেই ধারালো ব্লেডটি। স্ত্রীর গান হঠাৎ করেই থেমে গেল। অবশেষে বাড়িটা আবার শান্ত হয়ে গেল। কিন্তু ক্ষমতাশালী সেই ধনী মানুষটি খুব দ্রুতই একাকিত্বে বিরক্ত হয়ে পড়ল। একদিন একটি নাচের অনুষ্ঠানে তার দেখা হলো দ্বিতীয় স্ত্রীর সঙ্গে। মেয়েটি ছিল এক অসাধারণ সুন্দর ফ্যাশন মডেল। লম্বা দেহ আর অবিশ্বাস্য সুন্দর মুখ মুহূর্তেই ধনী লোকটিকে মুগ্ধ করে ফেলল। তাকে পাওয়ার জন্য ধনী লোকটি একেবারে পাগল হয়ে গেল। সে বিপুল টাকা খরচ করে অনেক দামি উপহার কিনে সেই মডেলকে দিতে লাগল। এভাবেই ধীরে ধীরে সে মডেলটির কাছে পৌঁছে গেল। মেয়েটিকে পুরোপুরি নিজের করে নেওয়ার জন্য সে প্রায়ই তাকে বিভিন্ন উচ্চবিত্ত অনুষ্ঠানে নিয়ে যেত। এভাবেই কিছুদিনের মধ্যেই সে সেই মডেলকে বিয়ে করে বাড়িতে নিয়ে এলো। ধনী লোকটি ভাবছিল এবার হয়তো তার সুখের সংসার শুরু হবে, কিন্তু সে কল্পনাও করতে পারেনি যে দ্বিতীয় স্ত্রীও ছিল এক অদ্ভুত মানুষ। বিয়ের পর খুব বেশি দিন যায়নি, হঠাৎ করেই স্ত্রীর আচরণ পুরো বদলে গেল। বিয়ের আগে যে মেয়েটি ছিল খুব ঠান্ডা ও গম্ভীর, বিয়ের পরে সে হয়ে গেল একেবারে লেগে থাকা বিড়ালের মতো। প্রতিদিন সে ধনী লোকটির সঙ্গেই লেগে থাকত। এমনকি সে চাইতো স্বামী যেন কাজে না যায়, বরং সারাদিন বাড়িতে থেকে তার সঙ্গ দেয়। এসব বিষয় ধনী লোকটি কোনোভাবে মেনে নিচ্ছিল, কিন্তু সময়ের সাথে সাথে সে বুঝতে পারল এই স্ত্রী ততটা সহজ নয়। একদিন ধনী লোকটি বাড়ি থেকে বের হওয়ার পরপরই তার স্ত্রী নিজের এক বান্ধবীকে বাড়িতে ডাকল। তারপর তারা দুজন মিলে আলোচনা করতে লাগল কিভাবে ধনী লোকটিকে মেরে ফেলা যায়, যাতে তার কোটি কোটি টাকার সম্পত্তি তারা পেয়ে যায়। কিন্তু তারা জানত না ধনী লোকটি আসলে দূরে যায়নি, সে লুকিয়ে থেকে সব কথা শুনছিল। সেই মুহূর্তেই সে বুঝে গেল তার এই স্ত্রী আসলে খুবই বিষাক্ত ও বিপজ্জনক। তাদের পরিকল্পনা সফল হতে না দেওয়ার জন্য ধনী লোকটি আগে থেকেই ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিল। যখন দুই নারী পরিকল্পনায় ব্যস্ত ছিল, তখন সে মাথার উপরের হাতির দাঁতের ঝাড়বাতি ব্যবহার করল। এক মুহূর্তেই সে এই দুই নিষ্ঠুর নারীকে মেরে ফেলল। দুটি ব্যর্থ বিয়ের পর ধনী লোকটি বিশ্বাস করে ফেলল এই পৃথিবীতে আর সত্যিকারের ভালোবাসা নেই। স্বামীর এত দুর্ভাগ্যের কথা শুনে আন্না দ্রুত তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে লাগল। আন্নার সান্ত্বনায় ধনী লোকটি তার তৃতীয় বিয়ের গল্প বলতে শুরু করল। একদিন বাইরে বেরিয়ে তার পরিচয় হয় এক শক্তিশালী ব্যবসায়ী নারীর সাথে।
মেয়েটির দৃঢ় এবং প্রভাবশালী ব্যক্তিত্ব আবারও তাকে আকর্ষণ করে ফেলল। তাই সে দেরি না করে তাকেও বিয়ে করে বাড়িতে নিয়ে এলো। কিন্তু খুব দ্রুতই সে নিজের সিদ্ধান্তের জন্য অনুতপ্ত হয়ে পড়ল, কারণ এই স্ত্রী ছিল ভীষণ কর্তৃত্বপরায়ণ। ছোট ছোট বিষয়েও সে ধনী লোকটিকে টেনে নিয়ে যেত যুদ্ধবিমান চড়তে, এমনকি তাকে জোর করে শুটিং প্র্যাকটিস করাতো। এসব বিষয়েও ধনী লোকটি সহ্য করছিল, কিন্তু কিছুদিন পর সে বুঝতে পারল এই স্ত্রী ভীষণ মদ্যপ। প্রতিদিন সে প্রচুর মদ খেত, আর মদ খেলেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলত। অনেক সময় সে ধনী লোকটির ওপর হাতও তুলত। এমন এক স্ত্রীর আচরণ এই ক্ষমতাবান ধনী লোকটি আর সহ্য করল না। একদিন সুযোগ পেয়ে সে স্ত্রীর মাথা ধরে পানির ভেতর চেপে ধরে তাকে ডুবিয়ে মেরে ফেলল। 3টি ব্যর্থ বিয়ের পর ধনী লোকটি ভাবতে লাগল হয়তো তাকে সারা জীবন একাই থাকতে হবে। কিন্তু একদিন রাস্তায় হাঁটার সময় তার দেখা হলো এক সন্ন্যাসিনীর সঙ্গে। মেয়েটির শান্ত, সরল আর নির্লোভ স্বভাব আবারও তার মনে ভালোবাসার আশা জাগিয়ে তুলল। সে ভাবল যে নারী টাকা পয়সার প্রতি লোভী নয়, সে নিশ্চয়ই তার জন্য কোনো বিপদ তৈরি করবে না। এই ভেবেই সে আবার চেষ্টা শুরু করল। অবশেষে অনেক অনুরোধ ও চেষ্টা করার পর সেই সন্ন্যাসিনীও তাকে বিয়ে করতে রাজি হল। ধনী লোকটি মনে করেছিল এই স্ত্রী হয়তো তার জন্য একদম উপযুক্ত হবে, কিন্তু কয়েকদিন একসঙ্গে থাকার পর সে জানতে পারল এই নারী আসলে ভীষণ সম্পর্কপ্রবণ। তার আগের প্রেমিকের সংখ্যা নাকি শতাধিক। অদ্ভুত বিষয় হল, এসব জেনে ধনী লোকটি খুব রাগ করেনি। সে ভাবল এসব অতীতের বিষয়। কিন্তু সময়ের সাথে সাথে সে দেখল তার এই স্ত্রী প্রায়ই আগের প্রেমিকদের কথা বলে, যেন নিজের অতীত নিয়ে গর্ব করছে। এর চেয়েও খারাপ বিষয় হল, সে বারবার আগের প্রেমিকদের সাথে ধনী লোকটির তুলনা করতে থাকে। ধনী লোকটি ছিল খুব সম্মানপ্রিয় মানুষ। এমন অপমান সে আর সহ্য করতে পারল না। অবশেষে এক রাতে সে নিজের স্ত্রীকে তুলে নিয়ে গেল, তারপর তাকে একটি কফিনের ভেতর ঢুকিয়ে দিল এবং সেখানেই স্ত্রীটি শ্বাসরোধ হয়ে মারা গেল। এরপর ধনী লোকটি পঞ্চম স্ত্রীর মৃতদেহটিও আগের 4 জন স্ত্রীর লাশের সাথে ঠান্ডা ঘরে রেখে দিল। 4টি ব্যর্থ বিয়ের পর সে ভালোবাসার উপর পুরোপুরি হতাশ হয়ে পড়েছিল। কিন্তু একদিন একটি চিত্র প্রদর্শনীতে তার হঠাৎ দেখা হলো এক তরুণী মেয়ের সাথে। মেয়েটির ব্যক্তিত্ব ধনী লোকটিকে আবারও গভীরভাবে আকৃষ্ট করল। অনেক চেষ্টা আর উপহার দিয়ে শেষ পর্যন্ত সে সেই তরুণীকেও বিয়ে করে বাড়িতে নিয়ে এলো। কিন্তু ধনী লোকটি খুব দ্রুতই বুঝতে পারল পঞ্চম স্ত্রীও কম অদ্ভুত নয়। সে প্রায়ই গম্ভীর মুখ করে থাকত, ছোটখাটো বিষয়েই স্বামীকে উপেক্ষা করত। এমনকি অনেক সময় স্বামীর সাথে সময় কাটানোর বদলে বাইরে গিয়ে পশু পাখিদের সাথে খেলতে বেশি পছন্দ করত। তবুও ধনী লোকটি এসব সহ্য করছিল, কারণ তাদের বয়সের পার্থক্য ছিল অনেক। সে ভাবল এটা হয়তো স্বাভাবিক। কিন্তু কিছুদিন একসাথে থাকার পর সে লক্ষ্য করল এই স্ত্রী নীরব অত্যাচার করতে ভালোবাসে। যখনই কোনো ঝগড়া হতো সে পুরো 1 সপ্তাহ স্বামীর সাথে কথা বলতো না। এতে ধনী লোকটি ভীষণ বিরক্ত হয়ে উঠল। রাগের মাথায় সে নিজের পোষা ঈগল ছেড়ে দিল, আর সেই ঈগলই পঞ্চম স্ত্রীকে টুকরো টুকরো করে খেয়ে ফেলল। এত সম্পত্তির মালিক হয়েও ধনী লোকটি একা থাকতে চাইছিল না, তাই খুব দ্রুতই সে ষষ্ঠ স্ত্রীকে বিয়ে করল। এই স্ত্রী ছিল খুব শান্ত ও যত্নশীল। একজন আদর্শ গৃহিণীর মতো সে স্বামীর যত্ন নিত। অবসর সময় সে ধনী লোকটির জন্য সোয়েটার বুনত। কিন্তু ধীরে ধীরে ধনী লোকটি বুঝতে পারল এই স্ত্রী সত্যিকারের ভালোবাসা থেকে নয়, শুধু তার টাকার লোভে তাকে বিয়ে করেছে। শুরুতে তার কাছে কোনো প্রমাণ ছিল না, কিন্তু একদিন স্ত্রী হঠাৎ তাকে শিকারে যাওয়ার প্রস্তাব দিল। ধনী লোকটি খুব ভালো করেই বুঝে গেল এটা আসলে শিকার নয়, স্ত্রীর আসল উদ্দেশ্য তাকে মেরে ফেলে তার সম্পত্তি দখল করা। তাই আগে থেকেই ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিল সে শিকারে যাওয়ার প্রস্তাবে রাজি হল। তারপর সুযোগ বুঝে স্ত্রীর আগেই গুলি চালিয়ে তাকে হত্যা করল। এরপর তার লাশটিও আগের 5 জন স্ত্রীর সাথে ঠান্ডা ঘরে রেখে দিল। এই পর্যন্ত গল্প শুনে সপ্তম স্ত্রী আন্না আর চুপ থাকতে পারল না। সে বলল, যদি আগের 6 জন স্ত্রী তোমাকে খুশি করতে না পারে, তাহলে সমস্যা হয়তো তোমার মধ্যেই আছে। এই কথা শুনে ধনী লোকটি প্রচণ্ড রেগে গেল, কারণ সত্যিই সমস্যাটা ছিল তার নিজের মধ্যেই। শেষ পর্যন্ত সে আর সত্য লুকাতে পারল না। সে ধীরে ধীরে আসল ঘটনাটা বলতে শুরু করল। আসলে যুবক বয়সে ধনী লোকটি ছিল একজন সৈনিক। একটি যুদ্ধের সময় সে গুরুতরভাবে আহত হয়েছিল। শত্রুর গুলিতে তার শরীরের গুরুত্বপূর্ণ অংশ ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে সে আর স্বাভাবিক পুরুষের জীবনযাপন করতে পারত না। এই সত্যটা লুকানোর জন্য সে বারবার বিয়ে করত, যেন সবাই ভাবে সে স্বাভাবিক একজন পুরুষ। কিন্তু তার সুন্দরী স্ত্রীদের কেউই এভাবে জীবন কাটাতে রাজি ছিল না। তারা সবাই শেষ পর্যন্ত তাকে ছেড়ে যাওয়ার কথা বলত। নিজের সম্মান আর গোপন বিষয় রক্ষা করার জন্য ধনী লোকটি এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নেয়। সে একে একে নিজের সব স্ত্রীকে হত্যা করে। এভাবেই 6 জন স্ত্রী বরফে জমে থাকা মৃতদেহে পরিণত হয়। এখন সপ্তম স্ত্রী আন্নাও এই ভয়ঙ্কর সত্য জেনে ফেলেছে। তাই ধনী লোকটি তাকেও বাঁচিয়ে রাখার কথা ভাবল না। সে কোনো কথা না বলে আন্নাকে ঠান্ডা ঘরের ভেতর বন্ধ করে দিল, যেখানে আগের 6 জন স্ত্রীর লাশ পড়েছিল। ধনী লোকটি ভাবল এবার হয়তো সে সম্পূর্ণ নিরাপদ।
কিন্তু সে জানত না ঠান্ডা ঘরের রহস্য জানার পরই আন্না ফোন করে তার এক পুরনো প্রেমিককে খবর দিয়েছিল যে আসলে একজন পেশাদার খুনি। পরের দিন যখন ধনী লোকটি ট্রেনে উঠতে যাচ্ছিল, হঠাৎ সেই মানুষটি সামনে এসে তাকে গুলি করে হত্যা করল। তারপর ট্রেনের ভিড়ের সুযোগে সে সহজেই পালিয়ে গেল। অন্যদিকে ঠান্ডা ঘরের ভেতরে বন্দী আন্না ভাবছিল তার জীবন এখানেই শেষ হয়ে যাবে, কিন্তু ঠিক তখনই তার সেই প্রেমিক সেখানে পৌঁছে যায়। বাইরে শব্দ শুনে আন্না দ্রুত দরজায় ধাক্কা দিতে থাকে। অবশেষে সে দরজা খুলে আন্নাকে উদ্ধার করে। গল্পের শেষ দৃশ্যে স্বামীর মৃত্যুর পর আন্নাই হয়ে যায় সেই বিশাল সম্পত্তির উত্তরাধিকারী। হাজার কোটি টাকার মালিক হয়ে সে আর তার প্রেমিক নতুন জীবনের পথে এগিয়ে যায়। আর এভাবেই গল্পটি শেষ হয়ে যায়।